কলকাতা শহরের ওপরে আচমকা ড্রোন দেখা গিয়েছে। একদম ঠিক শুনেছেন, কলকাতা শহরের ওপরে রহস্যময় কয়েকটা ড্রোন উঠতে দেখা গিয়েছে। আর সেই ড্রোন কোথা থেকে এসেছে, কারা পাঠিয়েছে, এর নেপথ্যে কারা রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে এখন রীতিমতন জল্পনা শুরু হয়ে গিয়েছে। সোমবার রাতের ঘটনা, কলকাতা শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এই দুটো জায়গার ওপরে রহস্যময় কয়েকটা ড্রোনকে ঘুরতে দেখা গিয়েছে। দেখেছে কে? কলকাতা পুলিশ। আর ঠিক জায়গাটা এমনই জায়গা যেখানে ড্রোন ওড়ানো তো নিষিদ্ধ, সঙ্গে তার পাশেই রয়েছে সেনা দুর্গ, ইস্টার্ন কমান্ড। আর সেই যে গুরুত্বপূর্ণ এলাকা রেড জোন যেটাকে ডিক্লেয়ার করা হয়, সেই রেড জোনের ওপরেই এইসব ড্রোনকে আচমকা পাক খেতে দেখা গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই ড্রোনগুলো পাঠিয়েছে কারা, আর কারা ছিল এর নেপথ্যে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সম্প্রতি যে ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল, তাতে রীতিমতন শিহরণ জেগে গিয়েছিল গোটা দেশে। আর বিশেষ করে এই পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, জম্মু, একই সঙ্গে কাশ্মীরের বেশ কিছু অঞ্চল, এই সকল জায়গাতে আচমকা ব্ল্যাকআউট, সঙ্গে সঙ্গে সেখানে সাইরেনের শব্দ, আকাশ জুড়ে দেখা যাচ্ছে মিসাইল, এই সমস্ত কিছুর এখনো পর্যন্ত কিন্তু আতঙ্ক কাটেনি। আর যখন সেই আতঙ্ক বহাল রয়েছে, সেই আতঙ্কের মধ্যে কলকাতা শহরও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল, যেখানে ব্ল্যাকআউট করতে পারত প্রশাসন। যদিও করা হয়নি সেই অর্থে, কিন্তু সাইরেন বাজানো, ব্ল্যাকআউট করা, এই সমস্ত কিছুর মহড়া চলেছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে এটাও কিন্তু একটা এমন রাজ্য যা একটা আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে। ফলে বাংলাদেশের আচরণ এবং গতিবিধি নিয়ে যেহেতু কিছু জানা যায়নি, ওর জন্য কিন্তু অন্যান্য আর 5টা রাজ্যের মতন এই পশ্চিমবঙ্গকেও কিন্তু হাই অ্যালার্ট জোনের মধ্যেই রাখা হয়েছিল। আর যেহেতু এই হাই অ্যালার্ট জোন, সেই কারণেই কিন্তু আতঙ্ক কাটেনি। তবে পুলিশের তরফে বলা হচ্ছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এবং এটা নিয়ে বেশ কিছু জায়গাতে ভুয়ো খবর অনেক সময় ছড়িয়ে পড়ে, তাই সেই ক্ষেত্রে প্যানিক করারও কিছু হয়নি। কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে এসেছিল। বলা হচ্ছে যে মহেশতলার দিক থেকে নাকি এই ড্রোনগুলো উড়ে এসেছিল, এবং সেই ড্রোনগুলো পাক খেয়েছে ভিক্টোরিয়া এবং ব্রিগেডের আশেপাশে। ফলে চিন্তার একটা বিষয় রয়েই গিয়েছে। আপনারা এটাও জানেন যে জ্যোতি মালহোত্রা, যে ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে, সেই ইউটিউবারও কিন্তু কলকাতা শহরের বিস্তীর্ণ অংশ ঘুরে গিয়েছেন। জল্পনা কল্পনা চলছে যে তিনি কি রেকি করতে এসেছিলেন কলকাতা শহর, কারণ কলকাতার শিয়ালদা স্টেশন, তার সঙ্গে দক্ষিণেশ্বর, আরো বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে বেরিয়েছেন, এবং এটা নিয়ে একটা দুশ্চিন্তা রয়েই যাচ্ছে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা যেটা পরিষ্কার বিষয়, তা হলো যে আমরা নিরাপদ এই মুহূর্তে তো আছি ঠিকই, কিন্তু আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। কারণ পুলিশ ইতিমধ্যেই সেনাবাহিনীকে এই বিষয়ে তৎপর করেছে, জানিয়েছে, এবং খোঁজ চলছে যে এই ড্রোনগুলি কোথা থেকে এসেছিল এবং ড্রোনগুলি কোথায় উড়ে গিয়েছে, কারণ সেই ড্রোনগুলিকে আর দেখতেও পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অনুষ্ঠানের জন্য ড্রোন উড়ানো হয়, আবার অনেক ক্ষেত্রে পুলিশও ড্রোন উড়িয়ে নজরদারি চালায় আকাশপথে। কিন্তু এই ড্রোনগুলো কি ধরনের ড্রোন ছিল, কারা উড়িয়েছিল, কেনই বা এই রেড জোনটাকে বেছে নেওয়া হয়েছিল এই ড্রোনগুলিকে ওড়ানোর জন্য, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অজানা। আমরা আশা রাখবো খুব দ্রুত আমরা এর একটা সদুত্তর পাবো, এবং নিশ্চয়ই সেখানে আতঙ্কের কিছু থাকবে না, এই আশাটা রেখে আজকের এই প্রতিবেদন করছি। আপনারা কি মনে করেন এই খবরের ওপরে বা এই প্রতিবেদন দেখে, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন সকলের সঙ্গে, যেন এই তৎপরতা প্রত্যেকের মধ্যে পৌঁছে যায়। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া, সেটাও কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।